আসসালামু আলাইকুম। সবাইকে সাকসেস প্রাইভেট হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তার ও কেবলের মধ্যে পার্থক্য। একজন সাধারণ মানুষ যদি এই কাজটা করে যে তারকে কেবল বা কেবলকে তার বলে ফেলে, তাতে দোষের কিছু নেই। আমাদের দেশে সবাই এই কাজটা করে। দোকানে কেবল কিনতে গেলে বলে তার দেন, তার কিনতে বলে কেবল দেন। কেবল কমই বলে, কেবলকে তার বেশিরভাগ মানুষ বলে থাকে। কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা যদি এই ভুলটা করি, সেটা মেনে নেওয়ার মতো না। আমাদেরকে জানতে হবে যে কোনটাকে তার বলা হয় এবং কোনটাকে কেবল বলা হয়। তো আমরা এই ভিডিওতে মূলত আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেন আজকের পর থেকে কারো আর এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে। আবার এটা পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ টপিক। যারা ফার্স্ট সেমিস্টারে আছো, নতুন ভর্তি হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ, তাদের বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। এটা পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে, বিশেষ করে তার এবং কেবলের মধ্যে পার্থক্য। তো সেটা নিয়ে আমরা এবারে পর্বে আলোচনা করব। চলো আমরা প্রথমেই দেখে নিব যে তার এবং কেবল এই দুইটা আলাদা আলাদাভাবে কিরকম দেখতে বা কাকে কি বলা হচ্ছে। এরপরে পরীক্ষায় লেখার মতো করে কিভাবে লেখা যায় সে বিষয়ে আমরা পার্থক্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা তার দেখে নিব যে তার কাকে বলা হচ্ছে। তো এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মূলত তার। এখানে যেটা দেখতে পাচ্ছ, এখন তাহলে তার কাকে বলা হয় অলরেডি হয়তো বুঝে গেছো যে যদি শুধুমাত্র খেই থাকে, ঠিক আছে, মানে এখানে কোনো ইনসুলেশন থাকবে না, শুধু কি থাকবে, খেই থাকবে। দেখো এখানে শুধুমাত্র খেই আছে। এটা একটা সলিড খেয়েও হইতে পারে, অথবা একাধিক খেয়েও একসাথে থাকতে পারে স্ট্যান্ডার্ড আকারে, বাট এটার ইনসুলেশন থাকবে না, অথবা হালকা ইনসুলেশন থাকবে। এটাতে হালকা ইনসুলেশন আছে কেন বললাম, তোমাদের হয়তো মনে হচ্ছে এখানে কোনো ইনসুলেশন নাই, বাট এখানে হালকা ইনসুলেশন আছে। কেন বললাম দেখো, পরের চিত্রে দেখো, ওই একই জিনিস দ্বারা কিন্তু আমরা এই মোটরের ওয়াইন্ডিংটা করেছি। যদি এখানে ইনসুলেশন না থাকতো তাহলে কিন্তু এখানে শর্ট সার্কিট হয়ে যেত, তাই না? এই যে এখানে যে ওয়াইন্ডিং গুলো করা আছে, এখানে যদি ইনসুলেশন না থাকে তাহলে কি এটা কয়েল হতো? একটা তারের সাথে তো একটা শর্ট হয়ে যেত। তার মানে অবশ্যই এখানে ইনসুলেশন আছে, এবং সেটা হালকা ইনসুলেশন, যেটা তামাটে কালারের হয়ে থাকে। আমরা অনেকেই মনে করে থাকি হয়তো এটা তামারই কালার, বাট যদি কোনো মেটাল বা তোমাদের কাছে যদি ইন্ডিকেটর থাকে সেটার মাধ্যমে একটু ঘষা দিবা, তাহলে দেখতে পাবা যে এটা একটু সাদা ভাব হয়ে যাচ্ছে, বা উপরে যে ইনসুলেশন রয়েছে হালকা, এটা দেখবা যে উঠে যাচ্ছে। তার মানে এখানে অবশ্যই হালকা ইনসুলেশন থাকে। তাহলে সংজ্ঞাটা তোমরা এভাবে বলতে পারো যে ইনসুলেশন বিহীন অথবা হালকা ইনসুলেশন যুক্ত খেইকেই কি বলা হয়, তার বলা হয়। ঠিক আছে, এখন আমরা দেখব যে তার আসলে কয় ধরনের হতে পারে। দুই ধরনের তার আমরা সচরাচর পাই, সেটা হচ্ছে একটা সলিড ওয়্যার আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার। তো সলিড ওয়্যার এবং স্ট্যান্ডার্ড ওয়্যার, এদের মধ্যে পার্থক্যটা কি এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে সলিড ওয়্যার এটা হচ্ছে একটা সিঙ্গেল খেই। এটা মোটা বা চিকন হতে পারে। চিকন সাধারণত হয় না, কারণ সিঙ্গেল খেই তখনই ব্যবহার করি যখন এটা মোটা হয়। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড দ্বারা কি বোঝাচ্ছে যে অনেকগুলো চিকন খেই, এদেরকে পেঁচানো থাকবে একটা নির্দিষ্ট নিয়মে। মাঝখানে একটা খেই থাকবে আর এর চারিদিক দিয়ে কয়েকটা খেই পেঁচানো থাকবে, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এভাবে কন্টিনিউয়াস একটা প্যাটার্ন ফলো করে এদেরকে পেঁচানো থাকবে। সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার। এটা করার কারণ হচ্ছে যেন আমাদের কারেন্ট বহন ক্ষমতাটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে দুই ধরনের তার আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব যে এই যে এটা হচ্ছে আরেকটা ভার্সন স্ট্যান্ডার্ড ওয়্যারের। এটা মূলত আমরা কোথায় ব্যবহার করে থাকি, আমরা এটা যে শুধুমাত্র মোটরের ওয়্যারিং এ ব্যবহার করি তার এমন না। আমাদের যে ওভারহেড লাইন আছে না, বিশেষ করে পল্লী বিদ্যুতের যে ওভারহেড লাইন, পোলের উপর দিয়ে যে তার টানা থাকে, সেটার কিন্তু ইনসুলেশন থাকে না। তোমরা কখনো খেয়াল করেছো কিনা জানি না, যার কারণে ঝড় বৃষ্টি হলেই কিন্তু লাইনে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ ডালপালা ভেঙে ওখানে পড়ার ফলে শর্ট সার্কিট হয়ে যায়, যার ফলে একটু আকাশে মেঘ হলেই দেখা যায় তারা কারেন্টটা বন্ধ করে রাখে। এটার কারণ কিন্তু এটাই, কারণ সেখানে কিন্তু কোনো ইনসুলেশন থাকে না, এটা উন্মুক্ত থাকে। সো এটা মারাত্মক। হয়তো আমরা নিচ থেকে দেখে বুঝতে পারি না, মনে হয় যে না এটাতে মনে হয় ইনসুলেশন আছে, কালো দেখা যায়, কিন্তু এটা অনেকদিন রোদ বৃষ্টিতে থাকার কারণে এরকম দেখা যায়। কিন্তু এই তারগুলো মূলত ইনসুলেশন বিহীন হয়ে থাকে, স্ট্যান্ডার্ড ওয়্যার। এটার একমাত্র কারণ হচ্ছে কস্ট বাঁচানো, খরচ যেন বেশি না হয়, যার ফলে আমরা এই স্ট্যান্ডার্ড ওয়্যার ব্যবহার করি ওভারহেড লাইনে পল্লী বিদ্যুতে। কারণ সেই পরিমাণে টাকা আমরা খরচ করতে চাই না সেখানে, এবং সেই পরিমাণ টাকা আমরা গ্রাহক থেকে নিতেও পারি না যে সেই টাকাটা আমরা সেখানে খরচ করব। সুতরাং সেখানে আমরা এই স্ট্যান্ডার্ড ওয়্যারগুলো ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড ওয়্যার দুইটাই দেখানো হয়েছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আরেকটা হচ্ছে আমাদের কপারের। তো মূলত ওভারহেড লাইনে অ্যালুমিনিয়াম তারই ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটার দাম কম। ওই যে উদ্দেশ্য একটাই, খরচ কমানো। তাহলে তার কাকে বলা হচ্ছে, ইনসুলেশন বিহীন বা হালকা ইনসুলেশন যুক্ত পরিবাহীকেই তার বলা হয়। তাহলে এবার আসো কেবল, যে কেবল কাকে বলা হচ্ছে, কেবল নিয়ে একটু আলোচনা করি। তো কেবল কাকে বলা হয়, দেখো স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছ, এই দুইটাই কিন্তু কেবল। তাহলে পার্থক্য কি আগেরগুলোর সাথে? দেখো এখানে স্ট্যান্ডার্ড ওয়্যার তো আছেই, পাশাপাশি এর উপরে আবার প্লাস্টিক অথবা রাবারের একটা প্রলেপ দেওয়া আছে।
অর্থাৎ ইনসুলেশন যেটাকে আমরা বলতেছি, এটা কিন্তু অপরিবাহী একটা পদার্থ অবশ্যই হতে হবে, যার ফলে এটাকে ইনসুলেশন বলা হচ্ছে, কারণ এটা ইনসুলেটর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এর ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। এইটা তখন কেবল বলা হবে। তাহলে কেবল কাকে বলা হচ্ছে? যদি এক বা একাধিক ক্ষের উপরে আবার ইনসুলেটর ম্যাটেরিয়ালের মাধ্যমে প্রলেপ দেওয়া থাকে বা কাভারিং করা থাকে, সেক্ষেত্রে সেটাকে কেবল বলা হবে। তো দুই পাশে যে দুইটা দেখতে পাচ্ছ সেই দুইটাই কিন্তু কেবল। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সংজ্ঞা আকারে কিভাবে লিখতে পারি, যে একক বা একাধিক ক্ষে একত্রে পাকানো ইনসুলেশন দ্বারা আবৃত পরিবাহীকেই কেবল বলা হয়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তার বা কেবলে একাধিক ক্ষে ব্যবহার করার কারণ কি? অর্থাৎ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। তার বা কেবলে একাধিক ক্ষে ব্যবহার করার কারণ হচ্ছে এর কারেন্ট পরিবহন যে ক্ষমতা সেটা বৃদ্ধি করা। কারণ আমরা যত বেশি তার ব্যবহার করব এর সারফেস এরিয়া তত বৃদ্ধি পাবে। এখন মনে হতে পারে তাহলে একটা মোটা তার কেন ব্যবহার করলাম না? একটা মোটা তার যদি আমরা শুধু ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সারফেস এরিয়া এদের তুলনায় বাড়বে না। কেন? কারণ হচ্ছে সারফেস এরিয়া আগে বুঝতে হবে। সারফেসটা কি? এর যে পৃষ্ঠর যে এরিয়া সেটা। অর্থাৎ তুমি যদি একটা মোটা তার এখানে ব্যবহার করতে তাহলে এর এরিয়াটা হতো শুধু এর চারিদিক দিয়ে এতটুকুই। ঠিক আছে? এর চারিদিকের যে পরিধি বরাবর যে এরিয়া সেটাই হতো আমাদের সারফেস এরিয়া। বাট এখানে যখন আমি অনেকগুলো তার ব্যবহার করেছি তখন কিন্তু এই প্রত্যেকটারই আলাদা, আলাদা পরিধি আছে। দেখো প্রত্যেকটা আলাদা, আলাদা বৃত্ত আমরা যদি উপরের দিকে তাকাই। তাহলে প্রত্যেকটার আলাদা, আলাদা সারফেস আছে। তাহলে দেখো যদি একটাই মোটা তার ব্যবহার করতাম তাহলে শুধু চারিদিক দিয়ে এটাই হতো সারফেস। আর আমরা জানি যে কারেন্ট সবসময় এর সারফেস দিয়ে প্রবাহিত হতে চায়। তাহলে শুধু একটা সারফেস পেতাম, কিন্তু এখন যখন অনেকগুলো তার আমরা স্ট্যান্ডার্ড আকারে ব্যবহার করছি তখন এখানে কিন্তু আমরা অনেকগুলো সারফেস পাচ্ছি। দেখো এখানে যদি আমরা 7টা তার ব্যবহার করছি তাহলে 7টা তারের জন্য এর ভেতরের দিকে অনেকগুলো সারফেস পাচ্ছি, যেটা একটা ক্ষে ব্যবহার করলে পেতাম না। এটাই হচ্ছে সুবিধা যে একাধিক ক্ষে ব্যবহার করে আমরা আসলে মূলত এর কারেন্ট পরিবহন যে ক্ষমতা এটাই বৃদ্ধি করতে চাই। এরপর আসি মূল প্রশ্নে, যেটা আমাদের ভিডিওর টাইটেল ছিল যে তার ও কেবলের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু বেশ কয়েকবার আমাদের সেমিস্টার ফাইনালে এসেছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে চলো তার ও কেবলের মধ্যে যে পার্থক্যগুলো আছে আমরা যদি পয়েন্ট আকারে লিখতে চাই পরীক্ষায়, তাহলে প্রথম যে পয়েন্টটা হবে যে তার নগ্ন বা হালকা ইনসুলেশন যুক্ত হয়ে থাকে, যেরকমটা একটু আগে আমরা বললাম। আর কেবল সবসময় ইনসুলেশন যুক্ত হয়। আর তার সলিড বা স্ট্যান্ডার্ড উভয়ই হতে পারে, কিন্তু কেবল সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকে। যেরকমটা আমরা তার সলিড স্ট্যান্ডার্ড দুইটাই কিন্তু দেখেছিলাম, যে সলিড তারের মাধ্যমে আমরা ওয়াইন্ডিং করছিলাম মোটরের বা বিভিন্ন কাজে, আর স্ট্যান্ডার্ডের মাধ্যমে ওভারহেড লাইনে কাজ করছিলাম। আবার তার ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে না, যেরকমটা দেখেছিলাম ওখানে হালকা ইনসুলেশন থাকে, ইনসুলেশন রক্ষাকারী আবার ধাতব আয়রন থাকে না। কিন্তু কেবলই ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে। ইনসুলেশনই তো একটা ধাতব আবরণ, এর উপরে আবার আরেকটা ধাতব আবরণ দ্বারা কি বোঝাচ্ছি আমরা, যে ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ। তো এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে আন্ডারগ্রাউন্ড কেবলে। আন্ডারগ্রাউন্ড কেবলে কয়েকটা লেয়ারের ইনসুলেশন থাকে এবং সেই ইনসুলেশন যেন নষ্ট হয়ে না যায় মাটির স্যাঁতসেঁতে ভাবের কারণে বা পরিবেশের কোনো প্রভাবের কারণে, সেটার জন্য উপর দিয়ে আরো একটা ধাতব আবরণ দেওয়া থাকে। তো সেটাই মূলত আমাদের সেই ধাতব আবরণটার কথাই বলা হয়েছে যে তার সেই ধাতব আবরণ থাকে না, কিন্তু আমাদের কেবল অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবলে কিন্তু সেই ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণগুলো থাকে। তো আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তার ও কেবলের মধ্যে পার্থক্যগুলো কি কি। পরীক্ষা আসলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।